লাইলা আমি তোমাকে ভালোবাসি, তোমাকে জন্য আমি মরতে এবং 20 বিল্ডিং তো লাভও দিতে পারে। এখন তোমার উপর ডিপেন্ড করবে যে আমাকে রাখবা কিনা। ভালোবাসা মিথ্যা ছিল, ছবি ছিল চলো না। এতদিন ভাবছি কবে লাইলা দেখা পাই, ছিল 0% বেকার জীবনটাই। লাইলা আমি এমন কষ্ট পাইছি যে কোনদিন তোমাকে কিছুই বলতে পারবো না। এই যে তোমার এই ছবি, আমি তোমাকে অনেক 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 ভালোবাসি। লাইলা যদি আপনাকে ছোট বলে কেন প্রিন্স মামুর তো না, প্রিন্স মামুর তো বয়স হবে কম। মানে ভাই বাংলাদেশের কিছু কিছু মাদার চোখ মার্কা হলুদ সাংবাদিক আছে যাদের মনে করো খায়া দেয় কোনো কাজ নাই, অন্যের পুটকি চেটে বেড়ায়। এমনকি তারা এমন ভাবে পুটকি চেটে দেয় একদম গোলাপি না হওয়া পর্যন্ত তারা ছাড় দেয় না। আর আমাদের বাংলাদেশের কিছু কিছু মানুষ ওইসব পুটকি চাটা দেখতেই পছন্দ করে। আর বাংলাদেশের সোশ্যাল মিডিয়ার কথা আর কি বলবো, মানে আমাদের বাংলাদেশের 80% কন্টেন্ট ক্রিয়েটরই মনে করো বোকা চোদা। কারণ ওইসব বাঞ্চোদেরা ভিউসের জন্য পন্দাবন্দি চোদায় আর কাপড় ব্লগিং চোদায়, এমনকি অশ্লীল অশ্লীল টিকটক চোদায়। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো কি অবস্থা সবার? অনেকদিন পরে ইউটিউবে ব্যাক করলাম, আশা করি আগের মতোই তোমরা ভালোবাসা দিবা। আসলে ভাই ব্যস্ততার কারণে এইসব বালসালদের নিয়ে কথা বলার কোনো সুযোগই হয়নি। পরে ভেবে দেখলাম যতই ব্যস্ত থাকি ব্যস্ততার মধ্যে এইসব মাদারচোদদের পুটকি মারতে হবে, না হলে এইসব বাঞ্চোদেরা কখনোই ভালো হবে না। যাই হোক ভাই, মেইন টপিকে ফিরে আসি। লাইলা এই মহিলাটাকে হয়তো তোমরা খুব ভালো করেই চিনো। সে একসময় প্রিন্স মামুনের অবৈধ বউ ছিল, কিন্তু বর্তমান সময়ে প্রিন্স মামুন তাকে আর দেয় না, আই মিন ভালোবাসা। এই বুইরা বেটি লাইলার জন্য পাগল হয়েছে এই মাদারচোদ, যেই মাদারচোদের কিনা ঠিকঠাক দাড়িও জ্বালায় নাই। এই রোহিঙ্গার বাচ্চা নাকি লাইলার প্রেমে পাগল। আরে শাওয়ার বেটা, লাইলা তোর মায়ের বয়সে, আর একটা মায়ের বয়সের মেয়েকে তুই কেমনে বিয়ে করতে চাস? আমার তো মনে হয় ঠিকঠাক তোর ভালো জ্বালায় নাই, এমনকি তোর ওইখান দিয়ে পানি ঠিকঠাক বের হয় কিনা এটাও সন্দেহ। ভালোবাসা মিথ্যা ছিল, ছবি ছিল চলো না। আমার সিটি কাঁদাবো তোমারে, আমি আজও তোমা খুদি, তুমি কোদো কাহারে। মানে একটা পোলার ব্রেইন না থাকলে তারা কেমন লেভেলের বোকাচোদা হয়, কেমন লেভেলের পাগলাচোদা হয় সেটা এই ছেলেটাকে না দেখলে বোঝাই যায় না। আমি আসলে জানি না এই ছেলেটা আসলে জন্ম থেকেই পাগল নাকি টিকটক করার পর থেকে পাগল হয়েছে। আর এইসব ছেলে যে কেমন ফ্যামিলি থেকে উঠে আসছে সেটা হয়তো তোমাদের ধারণার বাইরে। যাই হোক, এই বিষয়ে গভীরে না যায়। মেইন কথা হইতেছে এইসব ছেলেরা মনে করে পুটকি চাটতে পছন্দ করে, কারণ এই ছেলেটার নুনু আছে কি নাই এটাও সন্দেহ। কারণ ওর যদি নুনু থাকতো তাহলে সে কখনোই এইরকম একটা মেয়ে চয়েস করতে পারতো না। শালাই মনে হয় আসলেই প্রকৃত লেভেলের হিজলা। কাকে পছন্দ করছে দেখতে হবে না? কাকে পছন্দ করছে দেখতে হবে না? হ্যাঁ রাইট। পছন্দ পাগল হলে কি হবে না? আরে জায়গা কাকে পছন্দ করছে দেখতে হবে না? কাকে পছন্দ করছে দেখতে হবে না? হরে ভাই, কাকে পছন্দ করছে সেটা দেখতে হবে না? শালা বোকাচোদা হলুদ সাংবাদিক, তোদের কাজই তো অন্যের শাওয়া চেটে অন্যের শাওয়ার গন্ধ দূর করা। তোরা তো এইসব ছাড়া অন্য কিছু করতে পারিস না। তোদের চোখে তো ভালো নিউজ কখনোই পড়ে না। তোদের চোখে টিকটকারদের পন্দাবন্দি ছাড়া অন্য কিছুই তোরা দেখতে পারিস না, কারণ তোদের জন্মই হয়েছে টিকটকারদের শাওয়া চাটার জন্য। মানে শালারা ভালো জিনিস রিপ্রেজেন্ট করা বাদ দিয়ে পন্দাবন্দি রিপ্রেজেন্ট করতেছে। একটা দেশে ভালো মানুষের মধ্যে দুই একটা পাগল থাকবেই, তাই বলে কি তোরা সেই পাগলের নুনু ধরেই ঝুলে থাকবি? লাইলা আমি তোমাকে ভালোবাসি, তোমাকে জন্য আমি মরতে এবং 20 বিল্ডিং তো লাভও দিতে পারে। আর এই ছেলেটাকে যে কি বলবো ভাই, তোর বয়স অনেক অল্প, গাঞ্জা টাঞ্জা খাওয়া বাদ দিয়ে দে। এই বয়সে গাঞ্জা খাইলে সামনে আর কিছু চোখে দেখতে পারবি না, তখন তোর অন্যের শাওয়া চেটে গন্ধ দূর করার চাকরি নিতে হবে। যাই হোক গাইস, আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আই হোপ তোমাদের ভিডিওটি ভালো লাগছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও।